একটা ইন্টারেস্টিং খবর দর্শক, সেটা হচ্ছে দখল সূত্রে সরকারি জমির মালিক বিএনপি নেতা দখল সূত্রে মালিক হয়ে গেছে। তো ভালো, মানে দখল করা সেটাই মোটামুটি এখন প্রতিষ্ঠিত হচ্ছে। 2 বছর আগে উচ্ছেদ হওয়ার পর 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারি প্রায় 150 একর জমি দখলে নেন বিএনপি নেতা। 150 একর জমি দখলে নিচ্ছে 2 বছর আগে উচ্ছেদ হওয়ার পর। তো 2 বছর আগে তো যেহেতু অনুকূল সরকার ছিল না, এখন অনুকূল সরকার, সুতরাং এখন তিনি দখলে নিয়েছেন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে 10 নম্বর সাইট এলাকায় সরকারি প্রায় 150 একর জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। 2 বছর আগে অভিযান চালিয়ে তার দখলে থাকা জমি উদ্ধার করেছিল স্থানীয় প্রশাসন। তার দখলে থাকা জমি উদ্ধার করছে, যেহেতু সরকারি জমি, স্থানীয় প্রশাসন সেটা দখল উদ্ধার করছে তার হাত থেকে। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে গত 5ই আগস্ট বিকেলে তিনি আবার সেই জমি দখল করে নেন। তাহলে কি দাঁড়ালো? তখন প্রতিকূল পরিস্থিতি ছিল, এখন অনুকূল পরিস্থিতি, ফলে এখন দখল করতে আর অসুবিধা নেই। শাহাবুদ্দিন উপজেলা বিএনপির সভাপতির পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতিও। তার দখলে থাকা জমি তিনি পাথর ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। তবে শাহাবুদ্দিন সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় লোকজন জানান, দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি ভোলাগঞ্জে। কোয়ারির পাশে সরকারের অন্তত 350 একর উন্মুক্ত জায়গা আছে। 2001 সালের দিকে এসব জায়গার দখল নেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন। এর মধ্যে শাহাবুদ্দিনের দখলে চলে যায় অর্ধেকের বেশি জমি। ভালো, বিগত আমলেও 15 বছর আমলেও তার দখলে রাখতে পারছে, এটা তো বিরাট ব্যাপার। পাশে কোয়ারি থাকায় দখলকারীরা জায়গাগুলো পাথর ভাঙার মেশিনের মালিকদের কাছে ভাড়া দেন। স্থানীয় সূত্র বলছে, বিশ্ব ব্যাংকের সহায়তায় ভোলাগঞ্জে 170 কোটি টাকা ব্যয়ে একটি স্থলবন্দর নির্মাণের কাজ শুরু করে তৎকালীন সরকার। পাশাপাশি পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে আরেকটি প্রকল্প হাতে নেয়। এই অবস্থায় 2 বছর আগে সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। তবে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে আবার সেই জায়গা দখল করা হয়। এই যে দখল করা হলো, আগে আওয়ামী লীগ আমলে করা হয়েছে, ঠিক আছে, এটা বুঝলাম, বিএনপির নেতা, তখন হয়তো অতটা বদনামের বিষয় না। কিন্তু এখন দখল করা মানেই হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হলো সরকারি জমি 150 একর। এটা তো দলের জন্য একটা বিরাট একটা বদনাম হবে। দল এখন ব্যবস্থা নেয় কিনা, যেহেতু খবরটা গণমাধ্যমে আসছে, এটা যাচাই বাছাই করে আমার ধারণা যে এইসব বিষয়ে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। কেননা যদি দখলদারকে উৎসাহিত করা হয় এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু দেশব্যাপী এই দখলদাররা দলের ছত্রছায়ায় তারা কিন্তু মহোৎসব চালাবে, দখলের মহোৎসব। সেটা আলটিমেটলি বিএনপিকে পে করতে হবে এর জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।